ওয়েলকাম টু স্টাডি ফর নলেজ। স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস দুটো ক্লাসের মধ্যে শিখেছি হোয়াট ইজ নেমোনিক্স অ্যান্ড হাউ নেমোনিক্স ওয়ার্কস ইন আওয়ার স্টাডি। ক্লিয়ার? বাট আজকে শিখবো আমরা নেমোনিক্সের বেনিফিট কি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ নেমোনিক্স। অ্যাকচুয়ালি নেমোনিক্সের অনেকগুলো বেনিফিট আছে, বাট এর মধ্যে জাস্ট আমি আজকে দুটো টপিককে নেব, ঠিক আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে। ঠিক আছে, বাকিটা যখন আমরা নেমোনিক্সকে সবকটা যখন জানবো বুঝবো তখন আমাদের সাবজেক্টও ডেফিনেটলি চেঞ্জ হবে। লাইক বিকজ আই এম বিলং ফ্রম ত্রিপুরা, মিনস নর্থ ইস্ট। তো আমরা জানি নর্থ ইস্ট কতগুলি স্টেট নিয়ে তৈরি, নর্থ ইস্টের মধ্যে কতগুলো স্টেট আছে, ঠিক আছে, এবং সেই স্টেটগুলোর মধ্যে কটা স্টেট আছে সেটা আমরা ম্যাক্সিমাম লোক হয়তো বা জানি, হয়তো বা জানি না। আর যদিও জেনে থাকি হয়তো অনেকেরই মনে থাকে না যে এই স্টেটগুলোকে কি করে আমরা মনে রাখতে পারি। তো নেমোনিক্স উইল হেল্প ইউ ইন দ্যাট পার্টিকুলার স্টেজ, যে হাউ ইউ আর এভরি ওয়ান যে কখনো পড়াশোনা করেনি ও যাতে মনে রাখতে পারে যে হোয়াট আর দ্য স্টেটস অফ নর্থ ইস্ট। ক্লিয়ার? আচ্ছা, শিখবো কি করে, জানবো কি করে? নেমোনিক্স মিনস হোয়াট? জাস্ট ক্রিয়েট এন ইমেজ or create any sentence as a single picture, that is called mnemonics, যেটা আমরা আমাদের ফার্স্ট সেশন ডিসকাস করেছি। তাহলে এখন আমরা কি করব, নর্থ ইস্ট স্টেটগুলোকে মনে রাখবো। কি করে মনে রাখা যায়? সিম্পল, জাস্ট একটা সেন্টেন্স। ঠিক আছে, আমি এটা হিন্দি থেকে বলি, কারণ বিকজ আমরা মানে যেহেতু আমাদের ইন্ডিয়ার যে মোস্ট এবং সবচেয়ে বেশি যে বলা যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমাদের হিন্দি। ঠিক আছে, সো হিন্দিতে সেটা বলি, সেটা হচ্ছে কি, এটিএম আনা মামি, এটিএম আনা মামি। ক্লিয়ার? আচ্ছা, কি করে ইমেজ কি হচ্ছে, আমি আমার মাকে বললাম, মা তুমি এটিএম আসো, একটা সেন্টেন্স দিই, হয়ে গেল। মোটামুটি যারা এই ভিডিওটাকে এখন দেখছেন সবার মাথার মধ্যে কোনো ইমেজ এসছে কিনা যে এটিএম আনা মামি, মানে মাকে আমি এটিএম আনতে বললাম। ঠিক আছে, এই দুটো কথা তো মনে রাখা যায়। ঠিক আছে, আচ্ছা, এটিএম, এ ফর অরুণাচল প্রদেশ, টি ফর ত্রিপুরা, এম ফর মেঘালয়, আ মিন্স আসাম, না মিন্স নাগাল্যান্ড, মা মিন্স মণিপুর, মামি means মিজোরাম। So it's very simple, ATM না মামি। ক্লিয়ার? তো এই একটা ইমেজের থ্রুতে কি করলাম, আমি পুরো নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে সবকটা স্টেটকে একটা ইমেজের মধ্যে কি করলাম, একটা ফ্রেমের মধ্যে বন্দি করে দিলাম। ক্লিয়ার? সো দিস ইজ দ্য বেনিফিটস অফ নেমোনিক্স। সেকেন্ড, আরেকটা জিনিস আমরা বলি, যেমন আমরা জানি আমাদের আর্থ যেমন একটা প্ল্যানেট, সেরকম আমাদের আরো অনেকগুলো প্ল্যানেট আছে। ঠিক আছে, এই যে এতগুলো প্ল্যানেট আছে সবকটা প্ল্যানেটকে অনেক হয়তো বা এরকম লাভ, ঠিক আছে, ভেনাস, মার্কুরি, নেপচুন, লাভ অনেক কিছু করে মনে রাখতে পারি। ঠিক আছে, বাট সিকোয়েন্সিয়ালি কি করে মনে রাখা যায়? ঠিক আছে, এটা হয়তো অনেকাংশে অনেকের একটু টাফ হয়। তো সিকোয়েন্সিয়ালি কি করে মনে রাখা যায়? জাস্ট একটা সিম্পল সেন্টেন্স যেটাকে আমরা ইমেজে কনভার্ট করে দেবো। সেটা হচ্ছে কি, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভড আস noodles. Got it? My very educated mother just served us noodles. Clear? মানে কি, আমার শিক্ষিত মা, ঠিক আছে, কারণ আজকের দিনে মারা সবাই শিক্ষিত। ঠিক আছে, মা কি করেছে, তাদের বাচ্চাদের জন্য নুডলস সার্ভ করেছে। ঠিক আছে, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভড আস নুডলস। সেম, মাই এম ফর মার্কিউরি, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভ আস নুডলস। এই সিকোয়েন্সে আমরা কি করতে পারি, অটোমেটিকই সবকটা প্ল্যানেটকে মনে রাখতে পারি। গট ইট? সো স্টুডেন্টস, আমরা যদি এই সিস্টেমে এই প্ল্যানেটগুলো করে মনে রাখতে পারি, এই সিস্টেমে যদি আমরা নর্থ ইস্টের সবকটা স্টেটকে মনে রাখতে পারি, তাহলে এই সিস্টেমে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজটাকে, এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো টপিক নেই, এমন কোনো জিনিস নেই যেটাকে মনে রাখা যায় না। সো ইন মাই সেন্স দিস ইজ দ্য মোস্ট বেনিফিটস অফ নেমোনিক্স। থ্যাংক ইউ।